আমরা বিভিন্ন নিউজ চ্যানেল বা সংবাদ মাধ্যম করলে একটা কথা প্রায় শুনতে পাই, ডিক্টেটরশিপ। অমুক জনের ডিক্টেটরশিপ, অমুক গভর্নমেন্টের ডিক্টেটরশিপ। কিন্তু অ্যাকচুয়ালি ডিক্টেটরশিপটা কি? 1933 সালে যখন হিটলার জার্মানির প্রত্যেকটা রাজনৈতিক দলকে ব্যান করে সেখানে শুধুমাত্র একটাই দলের আবির্ভাব ঘটিয়েছিল এবং পুরো জার্মানিকে একটা একক রাষ্ট্রে পরিণত করেছিল, মানে হিটলারের কথাই শেষ কথা। তারপর আর একবার যখন একটা ডাচ কমিউনিস্ট জার্মানির পার্লামেন্টে আগুন লাগিয়ে দিয়েছিল, তখন হিটলার সেই সিচুয়েশনটিকে একটা ভয়ের সিচুয়েশন বানিয়ে সেখানকার তৎকালীন রাষ্ট্রপতি হিন্ডেনবুর্গকে বাধ্য করেছিল একটা ইমার্জেন্সি ডিক্রি সাইন করতে, যেটার দ্বারা সেখানকার মানুষদেরকে বাক স্বাধীনতা থেকে শুরু করে সমাবেশ স্বাধীনতা, এমনকি প্রত্যেকটা হিউম্যান রাইটস তাদের থেকে বঞ্চিত করা হয় এবং সর্বোপরি ফ্রিডম অফ প্রেস অর্থাৎ মিডিয়ার যে স্বাধীনতা সেটাকেও কেড়ে নেওয়া হয়। অ্যাকচুয়ালি ডিক্টেটরশিপ এর বাংলা মানে একনায়কতন্ত্র। এই শব্দটা এসেছে রোমান রিপাবলিক থেকে, যেখানে ডিক্টেটর বলতে বোঝানো হতো একজন ম্যাজিস্ট্রেটকে, একজন রুলারকে। যখন দেশে কোনো বিদ্রোহ বা কোনো একটা রিভিলিয়ান দেখা দিত, তখন সেই ম্যাজিস্ট্রেট তার হাতের সমস্ত এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার দিয়ে সমস্ত মানুষের উপর তার ক্ষমতা চালিয়ে সেই বিদ্রোহ বা সেই ওয়ারকে হ্যান্ডেল করত। কিন্তু বর্তমান সময়ে রিয়েল পলিটিক্সে এই ডিক্টেটরশিপটা একটা বিরাট নেগেটিভ মানে বহন করে এবং এটা বর্তমানে প্রচুর পরিমাণে রেস্ট্রিকটিভ। কারণ বর্তমান দিনের রিয়েল পলিটিক্সে আমরা ডিক্টেটরশিপকে একটা গভর্নমেন্টের ফর্মে দেখতে পারি, যেখানে দেশের পুরো ক্ষমতাটা থাকে একটা সিঙ্গেল লিডার বা একটা গ্রুপ অফ লিডার্সের হাতে। তারা যেটা চায় সেটাই হয় দেশে। সেখানে না থাকে কোনো কনস্টিটিউশনাল বাধা, না থাকে কোনো জুডিশিয়ারি বাধা, অর্থাৎ সেখানে না কনস্টিটিউশনকে মানা হয়, না কোনো আইন মানা হয়। যেখানে মানুষ চাইলেই যা খুশি বলতে পারে না, অর্থাৎ তাদের ফ্রিডম অফ স্পিচ যেটা বাক স্বাধীনতা, সেটা কেড়ে নেওয়া হয়। এমনকি পুরোপুরি মিলিটারি পাওয়ার মানেই গভর্নমেন্টের ডিসিশন। তাছাড়াও দেশের ফোর্থ পিলার মিডিয়া বা প্রেস, তাকেও ম্যানিপুলেট করা হয়, তাকেও কন্ট্রোল করা হয়। অর্থাৎ ডিক্টেটর যা বলবে সেটাই করতে হবে, মানে ডিক্টেটরকে গ্লোরিফাই করতে হবে, নচেত তাকে ব্যান করা হবে। এমনকি দেশের বিপক্ষ রাজনৈতিক দলকে পুরোপুরি ইনএফেক্টিভ করে রাখা হয়, তারা চাইলেই বিরোধিতা করতে পারে না। অ্যাকচুয়ালি এক রাজার এক তন্ত্র, অর্থাৎ রাজা যা বলবে দেশে তাই হবে, তার বিরুদ্ধে না কিছু বলা যাবে, না কিছু করা যাবে। বর্তমান সময়ে ডিক্টেটরশিপের সব থেকে বড় উদাহরণ হলো মায়ানমার, যেখানে একটা মিলিটারি গ্রুপ তারা চেয়েছিল তাদের নিজেদের একটা রাজ্য তৈরি করতে। তাই তারা এক্সিস্টিং যে গভর্নমেন্ট ছিল সেটাকে 2021 সালের ফেব্রুয়ারি মাসে সেখান থেকে হটিয়ে দিয়ে নিজেদের ক্ষমতা এবং সাধারণ মানুষকে তাদের মতো করে চালনা করতে। অ্যাকচুয়ালি ডিক্টেটরশিপ হচ্ছে এমন একটা রাজ্য যেখানে রাজার কথাই শেষ কথা, যেখানে না থাকবে কোনো আইন, না থাকবে কোনো সংবিধান।